মদিনার সুর ইসলামিক মিডিয়া। বেঈমানের আক্রমণ না, গোটা দুনিয়ার বেঈমানের টার্গেট হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত। সারা দুনিয়ার মুসলমানকে টার্গেটে রেখেছে বেঈমান। অতএব আগের থেকেই রেডি হইয়া যাও। পারলে কাফনের কাপড় কিনে নাও, না হয় সাদা জামা কাপড় পরে থাকো। যেখানে ডাক আসবে দিনের জন্য হাজির হয়ে যাব। কোন প্রশ্ন করা যাবে না। দিনের জন্য, কোন ব্যক্তির জন্য না, আল্লাহর জন্য, রসুলের আদর্শের জন্য। যেখানে ডাক আসবে, যখন আসবে, তখন সেখানে হাজির ইনশাআল্লাহ। অতএব ভাই, তোমরা স্কুলে পড়ো রে যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। মানুষের সাথে ভালো আচরণ করো, জবানটাকে কন্ট্রোল করো। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফল হতে পারবা না। উলামায়ে কেরামের পরামর্শ না নিয়ে দিনের পথে আগাইতে পারবা না। অতএব এখন থেকে তওবা করে নাও। আমার মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, জীবনে কত অপরাধ করলাম শয়তানের ধোকায় পড়ে। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া তো একদিন যাব। হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি। ও আল্লাহ, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল পড়িয়াও নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করুন। তারপর আমাদের কথা কি বন্ধ হবে? কথা আমরা চালায় যাব, সংখ্যায় বেশি না হোক। সিলেটের জমিনকে বিজয় করার জন্য তো আর বেতের বাড়ি লাগে নাই। এক শাহজালাল যথেষ্ট হয়ে গেছে। আমার মাওলার রহমত, তাহাজ্জুদের কান্না, ফজরের আজানের ধ্বনি। এরে নবীর উম্মতের দল, এখন থেকে তৈরি হয়ে যাও রে যুবক। মনে করিও না ফিলিস্তিনের উপরে বুঝি বেঈমানের আক্রমণ না। গোটা দুনিয়ার বেঈমানের টার্গেট হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত। সারা দুনিয়ার মুসলমানকে টার্গেটে রেখেছে বেঈমান। অতএব আগের থেকেই রেডি হইয়া যাও। পারলে কাফনের কাপড় কিনে নাও, না হয় সাদা জামা কাপড় পরে থাকো। যেখানে ডাক আসবে দিনের জন্য হাজির হয়ে যাব। কোন প্রশ্ন করা যাবে না। দিনের জন্য, কোন ব্যক্তির জন্য না, আল্লাহর জন্য, রসুলের আদর্শের জন্য। যেখানে ডাক আসবে, যখন আসবে, তখন সেখানে হাজির ইনশাআল্লাহ। অতএব ভাই, তোমরা স্কুলে পড়ো রে যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। মানুষের সাথে ভালো আচরণ করো, জবানটাকে কন্ট্রোল করো। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফল হতে পারবা না। উলামায়ে কেরামের পরামর্শ না নিয়ে দিনের পথে আগাইতে পারবা না। অতএব এখন থেকে তওবা করে নাও। আমার মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, জীবনে কত অপরাধ করলাম শয়তানের ধোকায় পড়ে। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া তো একদিন যাব। হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি। ও আল্লাহ, তোমার আমার মতো কত যুবক
তাকায় দেখো স্কুল পড়িয়াও নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত নতুন ভাবে কেউ আর আলাদা সম্মান দিতে পারবে না। আল্লাহ এত ইজ্জত দিছেন, কেউ যদি চালাকি কইরা আলাদা ভাবে নারীর সম্মান দিতে চায়, নারীর সম্মান হবে না, বরং হবে নারীরা আরো অপমান। কারণ আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, নবীর মাধ্যমে সম্মান দিয়েছেন এত বেশি, যে কারণে কিয়ামত পর্যন্ত নারী সম্মানের জায়গায় থাকবে, কোনোদিন সম্মান নষ্ট হবে না। এরে আম্মা জান, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনি কেন পারবেন না? ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে আগাও, আল্লাহকে মনে মনে ডেকে ডেকে বলো, আল্লাহ যতদিন নামাজ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজ ছাড়বো না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীজির তরিকার উপরে চলার চেষ্টা করব, সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ, দিনের জন্য জীবনটাকে আগায়া দিব রে আল্লাহ। আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারো, 1 ফোঁটা চোখের পানিও যদি ছাড়তে পারো, তোমার 30, 40, 50 বছরের জীবনের গুনাহ আল্লাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিবেন। ও আল্লাহর বান্দারা, তবে শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, নবীও বয়ান করলে হেদায়েতের কালেমা জবানে আসে না, আর কপাল যদি আল্লাহ খুলে দেয়, নবীর গর্দান কাটতে গিয়াও বান্দা কালেমা পড়ে নেয়। এই জমিনের মধ্যে ওই রকম কিছু কপাল পরা মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখেও পানি আসবে না, ওই বয়ান শুনিয়া বান্দা তওবাও করবে না, বরং বাহিরে গিয়ে আরো সমালোচনা বাড়ায় দিবে। আর একদল আল্লাহর গোলাম গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে, হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ করবে, আর চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ জীবনে তো অন্যায় কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, যদি জানতো কেউ সম্মানে আগাইতো না রে আল্লাহ। আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। ও দয়ার মালিক, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দাড়ি আর কাটবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমরা আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ের মাওলা রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন মা বোনদের আবেদা বানায় দেন আয় আল্লাহ পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দ্বীনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা
আশা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সবার পরিবার শান্তির পরিবার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকের সন্তান নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের আপনি কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি আমাদের ঘৃণা জমায়া দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সন্তানের কাছে বাবাকে হাজির করায় দেন। কত সন্তান জানি ঈদের দিন বাবা বাবা বলে ডাকছে, বাবারে পায় নাই। আয় আল্লাহ কুদরতের দ্বারা আপনি বাবাদেরকে সন্তানের সামনে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ কোন বাচ্চাকে এতিম বানাইয়েন না রে মালিক। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া জিয়ারতের তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের ভিতরে মুহাব্বত বাড়ায়া দেন, পরস্পরে হিংসা দূর করে দেন। নবীজির আদর্শে আমাদের কবুল করে নেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ শিক্ষা জাতির মেরুদণ্ডের ভেতরে, শিক্ষা নীতির মধ্যে আমার শিশু কিশোর যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার মতো যা আছে, আয় আল্লাহ এর থেকে সবাইকে হেফাজত করেন। যারা এই সমস্ত কাজে আছে এদের হেদায়েতের দৌলত দান করেন। সবার ভিতরে মুহাব্বত আন্তরিকতা বাড়ায় দেন। আদর্শের সমাজ গঠন করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ জনপ্রতিনিধি যারা আছে সবাইকে জনগণের খেদমতের পাশাপাশি আপনার দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।